আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শবে বরাত স্পেশাল 8টি হালুয়ার রেসিপি একসাথে একই ভিডিওতে শেয়ার করেছি। সেই সাথে পারফেক্ট চালের আটার রুটি কিভাবে তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রতিটা হালুয়ার রেসিপি হচ্ছে ইউনিক আর খুবই সহজভাবে তৈরি করা হয়েছে। তো চলুন একটি লাইক দিয়ে প্রথম রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে সুজি আর গাজর দিয়ে খুবই মজাদার একটি হালুয়া তৈরি করে দেখাবো, যা 10 মিনিটে তৈরি করে ফেলা যায়। যারা কখনো হালুয়া তৈরি করেনি তারাও খুবই সহজে এই হালুয়াটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। হালুয়া তৈরি করার জন্য প্রথমে গাজরকে সেদ্ধ করে নিতে হবে। আমি গাজরগুলোকে পিলার দিয়ে ছিলে তারপর এরকম গোল গোল করে কেটে 1/4 কাপের মতো দুধ দিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখানে 700 গ্রামের মতো গাজর আছে। আর আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে চুলায় সেদ্ধ করে নিতে পারেন, তবে একটু দুধ বেশি দিয়ে সেদ্ধ করে নেবেন যাতে সামান্য কিছু দুধ থেকে যায়, তাহলে ব্লেন্ড করার সময় সুবিধা হবে। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন হালুয়া তৈরি করে নিই। চলুন, এর জন্য একটি পাত্রে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখন ঘিটা সামান্য মেল্ট হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটি স্মেল হবে সুজিতে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মাঝারি আঁচে থাকবে। সামান্য ঘি দিয়ে সুজিটা আগে ভেজে নিলে হালুয়ার টেস্টটা আরও বেড়ে যাবে। এখন সুজিটা ভেজে আমি তুলে নিয়েছি। তারপর প্যানটা পরিষ্কার করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। দিয়ে দেব 2টি এলাচি, 2টি দারুচিনি আর 1টি তেজপাতা। গরম মশলাগুলো যখন ঘিয়ের সাথে ভাজা হবে আর সুন্দর একটি ঘ্রাণ বেরোবে তখন দিয়ে দেব এখানে ব্লেন্ড করে রাখা গাজর। গাজরটাকে কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ, তাহলে গাজরের কাঁচা স্মেল চলে যাবে। আর গাজরের মিশ্রণটা পাতলা থাকতেই সুজিটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে গাজরের সাথে সুজিটা ভালো করে মিলেমিশে যাবে আর পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এখন দিয়ে দেব ভেজে রাখা সুজি। এখন গাজর আর সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যদি দেখেন যে সুজিটা সেদ্ধ হয়নি তাহলে কিছুটা লিকুইড দুধ আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। বেশ কিছু সময় ধরে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 3/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন, যে যেরকম চিনি খেতে পছন্দ করে। চিনি দেওয়ার পর বেশ কিছুটা পানি চলে আসবে হালুয়াতে। সেই পানিতে আমি হালুয়াটাকে আরো কিছু সময় ধরে রান্না করে নিব। আর এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়, আর গাজর আর সুজির হালুয়ায় অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিবেন, তাহলে স্বাদটা ভালো হবে। সবশেষে এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে হালুয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় এখন নেড়ে চেড়ে নিয়েছি। এখন গরম মশলাগুলো তুলে নিব। হালুয়াটা কিন্তু এই পর্যায়ে প্যানের গা ছেড়ে আসছে। এখন দিয়ে দিব এখানে 1 চা চামচ ঘি। এই ঘিটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে হালুয়ার স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে। যখন প্যান থেকে হালুয়া আপনা আপনি সরে আসবে দেখুন, আর উপরে তেল ভাসবে, তখন বুঝতে হবে হালুয়াটি পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এখন একটি প্লেটে ঘি ব্রাশ করে তারপর হালুয়াটাকে সেট করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করে নিতে হবে। আমি 4 কোনা করে শেপ করে নিচ্ছি, যেহেতু আমি বরফি আকারে কেটে নিব, তাহলে হালুয়া কাটার সময় আমার সুবিধা হবে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে আমি হালুয়াটাকে প্রথমে 4 সাইড থেকে সমান করে নিচ্ছি। 4 পাশ থেকে সমান করে কেটে নিলে বরফি কাটলে দেখতে সুন্দর লাগবে। আপনারা যে কোনো শেপে হালুয়াগুলোকে কেটে নিতে পারেন। আমি বরফি আকারে হালুয়াগুলোকে কেটে নিচ্ছি। এভাবে সুন্দর করে কেটে নিব।
সবচেয়ে ভালো হয় যদি কিছুক্ষণ সময় আপনি ফ্রিজে রেখে দেন, তাহলে হালুয়াগুলো আরও সুন্দর করে সেট হয়ে যায়। দেখুন এভাবে বরফি আকারে আমি সবগুলো হালুয়া কেটে নিয়েছি। এখন উপর থেকে বাদাম পেস্তা দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে যখন রান্না করবেন তখনও বাদাম কিশমিশ এগুলো দিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও মজা হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুজি আর গাজরের হালুয়া। একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই হালুয়াটি খেতে কি পরিমাণ মজা। এখন একটি হালুয়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট একটি হালুয়া তৈরি হয়ে গেছে আর খেতে ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির কাস্টার্ড বরফি, ডেজার্ট রেসিপি, যা যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই তৈরি করে খেয়ে নেওয়া যাবে। এর জন্য বিশেষ করে ঝামেলার প্রয়োজন হয় না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে নিয়ে নেব 1.5 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 1 কাপ সুজি রান্না করব, এর জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার আপনি এখানে ইউজ করতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়ে 1-2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। বেশি ঘন করা যাবে না, তাহলে বরফিটা ভালো হবে না। দেখুন এরকম লিকুইড কনসিস্টেন্সিতে আমি চুলাটা বন্ধ করে দেব। একটা বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসার সাথে সাথে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এই যে বলক চলে আসছে, এখন চুলাটা বন্ধ করে দেব। অন্য একটি প্যানে এখন নিয়ে নেব 1 কাপ সুজি। সুজিটা আমি প্যাকেটের সুজি নিয়েছি, মিহিদানার সুজি। এখন সুজিটাকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে চুলার জাল যাতে বাড়ানো না থাকে। একদম অল্প আঁচে 5 মিনিট বাদামি করে সুজিটাকে ভেজে নিতে হবে। সুন্দর একটি স্মেল যখন বের হবে আর সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 2-3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আরও 2 মিনিট আমরা তেলটার সাথে ভালো করে ভেজে নেব। সুন্দর একটি ঘ্রাণ বেরোবে এই পর্যায়ে। এভাবে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। চাইলে আপনারা পুরো রেসিপিটি ঘি দিয়ে তৈরি করতে পারেন, তেল বাদ। আর ঘিটা কিন্তু স্কিপ করা যাবে না, ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এখানে কোনো গরম মশলা ইউজ করব না। ঘি আর কাস্টার্ড পাউডারের সুন্দর একটি স্মেল হবে এই হালুয়াতে। ঘিটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তৈরি করে রাখা কাস্টার্ডটা এখানে ঢেলে দেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকতে হবে, না হলে তাড়াতাড়ি সুজিটা শুকিয়ে যাবে আর বরফিটা ভালো হবে না। অল্প আঁচে রেখে আমি এখন অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে কাস্টার্ডের সাথে মিশিয়ে দেব। এই কাজটা আপনাকে অনবরত নেড়ে চেড়ে আর অল্প আঁচে করে নিতে হবে। দ্রুতই সুজিটা ঘন হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 চিমটি লবণ এখানে ইউজ করেছি, ওটা স্কিপ হয়ে গেছে। যারা লবণ মিষ্টি জাতীয় খাবারে পছন্দ করেন তারা অবশ্যই 1 চিমটি লবণ এখানে ইউজ করবেন। সুজি দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। পানিটা টেনে নিয়েছে, এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে, বেশি শুকনো করে ফেলা যাবে না। চাইলে এখানে 2 টেবিল চামচ বাদাম কুচি, 2 টেবিল চামচ পেস্তা কুচি আর কিশমিশ দিতে পারেন, তাহলে খেতে আরও মজা লাগবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটি পাত্রে, যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সুজিটা ঢেলে দেব। আমার সুজিটা ঢালতে একটু সময় লেগেছে। আপনারা চেষ্টা করবেন গরম গরম থাকা অবস্থায় সুজিটা ঢেলে নিতে, তাহলে সেট করতে অনেক সুবিধা হবে। এভাবে চেপে চেপে আপনি সেট করে নেবেন সুজিটাকে। এই কাজটা গরম অবস্থায় করে নিলে ভালো। চাইলে আপনি এভাবে হাত দিয়েও চেপে চেপে সেট করে দিতে পারেন। যদি মনে হয় যে কোনো অংশ উঁচু নিচু হয়ে আছে, তাহলে এভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে সেট করে দিতে পারেন। আর এখন দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পেস্তা কুচি আর 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার বরফির স্বাদ ডাবল হয়ে যাবে। বাদামগুলো গরম অবস্থায় দিয়ে চেপে চেপে বসিয়ে সেট করে দিয়েছি।
এখন ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন। আমি বরফি আকারে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আকারে কেটে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজাদার সুজির কাস্টার্ড বরফি। আমি একটি বরফি ভেঙে দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে সহজ রেসিপিতে দারুণ মজাদার দানাদার সুজির হালুয়া। খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া এই হালুয়া চাইলে আপনি তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই হালুয়া আপনি বিভিন্নভাবে পরিবেশন করতে পারবেন। আশা করি আমার আজকের হালুয়ার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। হালুয়া বানানোর আগে প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিব। এই জন্য একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ চিনি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এরকম কালার চলে আসছে। তারপর এটাকে নেড়ে দিব। অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর আঁচটাকেও কমিয়ে রাখতে হবে, না হলে ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম এখানে 2 কাপ পানি। পানি দেওয়ার পর কিছুটা শক্ত মনে হতে পারে, একবার বলক আসলেই কিন্তু ক্যারামেলটা গলে যাবে। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, ক্যারামেলটা কিন্তু গলে গেছে। চাইলে আপনারা এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন 2 কাপ পানির পরিবর্তে। এখন চুলাটা বন্ধ করে দিব আর অন্য একটি প্যানে এখন নিয়ে নেব আধা কাপ ঘি। চাইলে আপনারা এখানে ঘি আর তেল মিক্সড করে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপ সুজি। আধা কাপ ঘিয়ে 1 কাপ সুজি ভালো করে ভেজে নিতে হবে। এই সুজিটাকে আপনারা যত সুন্দর করে ভেজে নেবেন ততই পারফেক্ট হবে আপনার হালুয়া। তা অল্প আঁচে সময় নিয়ে ব্রাউন করে সুজিটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। সুজির হালুয়ায় কিন্তু অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে। আমি 1/4 চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি। দেখুন অনেকটা কালার চলে আসছে। এভাবে অল্প আঁচে সুন্দর করে সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিলে সুন্দর একটি ঘ্রাণ আসবে আর সুজির হালুয়াটা দানাদার তৈরি হবে। যখন বাদামি হয়ে যাবে আর সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এটা না থাকলে আপনারা গরম মশলাও দিতে পারেন, এলাচি আর দারুচিনি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে সুজির হালুয়া অনেক গুণ স্বাদ বেড়ে যাবে। এখন দুধটা দেওয়ার পরও ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। যখন সুজিটা এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, দানাদার ভাব চলে আসছে, এখন এখানে তৈরি করে রাখা ক্যারামেলটা ঢেলে দিব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে, সুজি কিন্তু দ্রুতই ঘন হয়ে যায়। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটাকে সুজির সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন খুবই দ্রুত কিন্তু সুজিটা ঘন হয়ে যাবে, এই জন্য নাড়া থামানো যাবে না। আর আঁচটা কিন্তু আপনি বেশি বাড়িয়ে রাখবেন না। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনার হালুয়াতে। বাংলাদেশের হোটেল স্টাইলের হালুয়াগুলোতে কিন্তু এই কেওড়া জলটা ব্যবহার করা হয়, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ ঘি। এই লাস্টের ঘিটা দেওয়ার ফলে হালুয়ার স্বাদ বেড়ে যাবে আরো কয়েক গুণ। এই ঘিটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় রান্না করব না। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে কাজু পেস্তা বাদাম কুচিও এখানে ব্যবহার করতে পারেন। আবার বাদামে অ্যালার্জি থাকলে আপনারা স্কিপও করতে পারেন। টেস্ট করে দেখব সবকিছু ঠিক আছে, পারফেক্ট ভাবে মিষ্টিও হয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আপনারা চাইলে আরো ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন। আমার কাছে মনে হয় এটাই সুজির হালুয়ার পারফেক্ট টেক্সচার। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটি পরিবেশন প্লেটে তুলে নেব। ঠান্ডা হলে কিন্তু এই হালুয়াটা আরো অনেক ঝরঝরে হয়ে যাবে। এখন উপর থেকে কিশমিশ আর বাদাম দিয়ে আমি সাজিয়ে দেব। সাজানোটা আপনাদের ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা আপনারা সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বাংলাদেশের জনপ্রিয় হোটেল স্টাইলের সুজির ক্যারামেল হালুয়া সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখুন হালুয়াটি কত ঝরঝরে হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঝরঝরে হয়ে যাবে। আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, আবার হালুয়াটাকে বরফি আকারেও কেটে নিতে পারেন। আর যেভাবে ফ্লাওয়ার শেপে কুকি কাটার দিয়ে তৈরি করে নিয়েছি, এভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা যে কোনো সাজে হালুয়াগুলোকে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে।
সহজ লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মাত্র 4টি ডিম দিয়ে দারুণ মজাদার ডিমের মনসুর হালুয়া তৈরি করে দেখাবো। আর এই হালুয়াটি খেতে এত মজা যে মনে হবে এটা সন্দেশ খাচ্ছেন। মাত্র 3-4টি উপকরণ দিয়ে 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই দারুণ মজাদার হালুয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন এইটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে 4টি ডিম। আমি বড় বড় সাইজের 4টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ফাটিয়ে নিব। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন বা আরো বেশি ডিম দিয়েও করতে পারেন, তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। আর এই হালুয়াটা এত মজা যে একটু বেশি করে না বানালে কারাকারি লেগে যাবে। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে প্রথমে ডিমগুলোকে ফেটে নেব। ডিমগুলোকে প্রথমে ভালো করে ফেটে নিতে হবে। এই হালুয়াটি খেতে এত মজা যে মুখে দিলে এমনি নিয়ে যাবে। ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ চিনি। 4টা ডিমের জন্য 1 কাপ চিনি। এখন চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় 4টা ডিমের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। ডিমগুলোর সাথে চিনিটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব আধা কাপ গুঁড়ো দুধ। চাইলে আপনারা লিকুইড দুধকেও ঘন করে আধা কাপ এখানে ব্যবহার করতে পারেন। এখন আবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে 1 চিমটি পরিমাণ লবণও ব্যবহার করেছি, ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণ দিবেন। এখন এখানে অ্যাড করে দিব আধা কাপ ঘি। আপনারা চাইলে ঘি আর তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে শুধু ঘি দিয়ে করলে মজা হবে বেশি। এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এটা সুন্দর একটি স্মেল আনবে আপনার হালুয়াতে। এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব। এই ডিমের হালুয়াটা তৈরি করা ভীষণ সহজ, কারণ সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে প্যানে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার হালুয়া। এখন এটাকে আমরা প্যানে ঢেলে দিব। এর জন্য প্রথমে একটি প্যান নিয়েছি, তাতে হালুয়ার মিশ্রণটি ঢেলে দিয়ে অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। যেহেতু ডিম খুব সহজেই জমে যায়, তাই নেড়ে চেড়ে আপনাকে অল্প আঁচে হালুয়াটাকে রান্না করে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে পারফেক্ট ভাবে হালুয়াটি তৈরি হয়ে যাবে। দেখুন হালুয়াটি দ্রুতই ঘন হয়ে যাচ্ছে আর প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন হালুয়াটি কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে, তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন এই বাদাম আর কিশমিশটাকেও হালুয়ার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে হালকা ঠান্ডা করে নিব। তারপর একটি মোল্ডে ঢেলে দিব। গরম অবস্থায় কিন্তু দ্রুত মোল্ডে ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু হালুয়াটা পারফেক্টলি জমবে না। এখন আমি হালুয়াটাকে ভালো করে চেপে চেপে এভাবে মোল্ডে সেট করে নিব। আপনারা চাইলে যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে গরম অবস্থায় সেট করে দিয়ে গরম অবস্থায় এই কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে এই বাদামগুলো আর সেট হবে না। বাদাম কুচি টোটালি অপশনাল, চাইলে আপনারা এটাকে স্কিপ করতে। এখন হালুয়াটাকে আমি আমার পছন্দ মতো কেটে নেব। এই ডিমের হালুয়াটা কিন্তু হালকা গরম অবস্থায় আপনাকে কেটে নিতে হবে, আর তা না হলে একবার সেট হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না, তখন ঝুরো ঝুরো হয়ে যাবে। আমি উপর থেকে সামান্য চেরি কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটাও টোটালি অপশনাল। দেখা সৌন্দর্যের জন্য আমি চেরি দিয়েছি। হালুয়াটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেখে দিতে হবে, তারপর কেটে নিতে হবে। আমার যেহেতু সময় স্বল্পতা, আমি আধা ঘন্টা পরেই হালুয়াটাকে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে তারপর যদি কাটেন, তাহলে কিন্তু সুন্দর করে আপনারা এই হালুয়াটা বের করে নিতে পারবেন। আমি সময় স্বল্পতার কারণে হালুয়াটাকে আধা ঘন্টা পরেই বের করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল দানাদার দারুণ মজাদার, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি হালুয়া, ডিমের মনসুর হালুয়া। ভিতর থেকে কত দানাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আজকে আমি আপনাদেরকে মাত্র 4টি ডিম দিয়ে দারুণ মজাদার ডিমের মনসুর হালুয়া তৈরি করে দেখাবো। আর এই হালুয়াটি খেতে এত মজা যে মনে হবে এটা সন্দেশ খাচ্ছেন। মাত্র 3-4টি উপকরণ দিয়ে 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই দারুণ মজাদার হালুয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে 4টি ডিম। আমি বড় বড় সাইজের 4টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ফাটিয়ে নিব। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন বা আরো বেশি ডিম দিয়েও করতে পারেন, তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। আর এই হালুয়াটা এত মজা যে একটু বেশি করে না বানালে কারাকারি লেগে যাবে। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে প্রথমে ডিমগুলোকে ফেটে নেব। ডিমগুলোকে প্রথমে ভালো করে ফেটে নিতে হবে। এই হালুয়াটি খেতে এত মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ চিনি। 4টা ডিমের জন্য 1 কাপ চিনি। এখন চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় 4টা ডিমের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। ডিমগুলোর সাথে চিনিটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব আধা কাপ গুঁড়ো দুধ। চাইলে আপনারা লিকুইড দুধকেও ঘন করে আধা কাপ এখানে ব্যবহার করতে পারেন। এখন আবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে 1 চিমটি পরিমাণ লবণও ব্যবহার করেছি, ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণ দিবেন। এখন এখানে অ্যাড করে দিব আধা কাপ ঘি। আপনারা চাইলে ঘি আর তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে শুধু ঘি দিয়ে করলে মজা হবে বেশি। এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এটা সুন্দর একটি স্মেল আনবে আপনার হালুয়াতে। এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব। এই ডিমের হালুয়াটা তৈরি করা ভীষণ সহজ, কারণ সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে প্যানে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার হালুয়া। এখন এটাকে আমরা প্যানে ঢেলে দিব। এর জন্য প্রথমে একটি প্যান নিয়েছি, তাতে হালুয়ার মিশ্রণটি ঢেলে দিয়ে অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। যেহেতু ডিম খুব সহজেই জমে যায়, তাই নেড়ে চেড়ে আপনাকে অল্প আঁচে হালুয়াটাকে রান্না করে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে পারফেক্টভাবে হালুয়াটি তৈরি হয়ে যাবে। দেখুন হালুয়াটি দ্রুতই ঘন হয়ে যাচ্ছে আর প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন হালুয়াটি কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে, তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন এই বাদাম আর কিশমিশটাকেও হালুয়ার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে হালকা ঠান্ডা করে নিব। তারপর একটি মোল্ডে ঢেলে দিব। গরম অবস্থায় কিন্তু দ্রুত মোল্ডে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু হালুয়াটা পারফেক্টলি জমবে না। এখন আমি হালুয়াটাকে ভালো করে চেপে চেপে এভাবে মোল্ডে সেট করে নিব। আপনারা চাইলে যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে গরম গরম অবস্থায় সেট করে দিয়েছি। গরম অবস্থায় এই কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে এই বাদামগুলো আর সেট হবে না। বাদাম কুচি টোটালি অপশনাল, চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এখন হালুয়াটাকে আমি আমার পছন্দ মতো কেটে নেব। এই ডিমের হালুয়াটা কিন্তু হালকা গরম অবস্থায় আপনাকে কেটে নিতে হবে, আর তা না হলে একবার সেট হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না, তখন ঝুরো ঝুরো হয়ে যাবে। আমি উপর থেকে সামান্য চেরি কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটাও টোটালি অপশনাল। দেখা সৌন্দর্যের জন্য আমি চেরি দিয়েছি। হালুয়াটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেখে দিতে হবে, তারপর কেটে নিতে হবে। আমার যেহেতু সময় স্বল্পতা, আমি আধা ঘন্টা পরেই হালুয়াটাকে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে তারপর যদি কাটেন, তাহলে কিন্তু সুন্দর করে আপনারা এই হালুয়াটা বের করে নিতে পারবেন। আমি সময় স্বল্পতার কারণে হালুয়াটাকে আধা ঘন্টা পরেই বের করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল দানাদার দারুণ মজাদার, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি হালুয়া, ডিমের মনসুর হালুয়া। ভিতর থেকে কত দানাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমি গাজর দিয়ে দারুণ মজাদার একটি
লাড্ডু তৈরি করে দেখাবো। তৈরি করা যত সোজা, খেতে কিন্তু ভীষণই মজা। আসছে শবে বরাতে অথবা ঈদে অথবা হঠাৎ কোনো অতিথি আসলে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডেজার্ট। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে হাফ কেজি গাজর খোসা ছিলে তারপর এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার আগে গাজরগুলো ভালো করে ধুয়ে নেবেন। গ্রেট করার পর কিন্তু গাজরগুলো ধোয়া যাবে না, আর গাজরগুলো মিহি করে গ্রেট করে নিলেই ভালো হবে বেশি। এখন একটি প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। আমি একসাথে মিলিয়ে এখানে ঢেলে দিলাম। চাইলে আপনারা শুধু ঘিতেও করতে পারেন, আমি দুটো মিলিয়ে ব্যবহার করেছি, পরে আবার ঘি দিব। এখন দিয়ে দিলাম 3টি এলাচি আর দিয়ে দেব 2টি দারচিনি স্টিক। এখন গরম মশলাটাকে হালকা একটু ভেজে তারপরে এখানে গ্রেট করা গাজরটা অ্যাড করে দেব। যদি আপনারা গোটা গরম মশলা দিতে না চান তাহলে পরে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন গ্রেট করা গাজরটা এখানে অ্যাড করে দিব, তবে আঁচটা কিন্তু বেশি বাড়ানো থাকবে না, মাঝারি আঁচে আপনাকে এই গাজরটা ঘি আর তেলের সাথে ভেজে নিতে হবে। 5 মিনিটের মতো সুন্দর করে গাজরটাকে ঘি আর তেলের সাথে ভেজে নিলে সুন্দর একটি স্মেল আসবে এই মিষ্টিগুলো থেকে। দেখুন 5 মিনিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধকেও পানিতে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারে। হাফ কেজি গাজরের সাথে 1 কাপ দুধ পারফেক্ট রেশিও, এর চেয়ে বেশি দিলে কিন্তু বেশি গলা গলা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, অল্প আঁচে ভালো করে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেব 1 চিমটি লবণ, এটা কিন্তু অবশ্যই দিবেন, মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখন পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন দুধের পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব হাফ কাপ চিনি। হাফ কেজি গাজরের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট মিষ্টি, তবে চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারেন। এখন চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিশিয়ে দেব। আর চিনি দেওয়ার পর গাজরের গা থেকে আরো কিছুটা পানি বের হয়ে আসবে, তখন এই পানিটাকেও আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। এখন পানিটা শুকিয়ে গেছে, দিয়ে দিব এখানে কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু পেস্তাও কুচি করে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা বাদাম স্কিপ করতে পারেন, তবে বাদাম দিলে খেতে বেশি মজা হয়। এখন আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটি স্মেল হবে আপনার হালুয়াতে। আর ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, তারপর ঠান্ডা করে নিতে হবে। এরকম যখন আঠালো হয়ে আসবে বুঝতে পারবেন যে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এলাচি আর দারুচিনি গুলো তুলে নেব। আর যদি আপনারা এলাচি দারুচিনি না দেন তাহলে এলাচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নেবেন। এখন এলাচি আর দারুচিনি তুলে নিয়েছি। এখন আমি লাড্ডু আকারে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে অথবা বরফি আকারে হালুয়ার শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি আজকে লাড্ডু আকারে তৈরি করে নিব। দেখুন একটি লাড্ডু তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো গাজরের লাড্ডু আমি একে একে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সাজিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি ডেসিকেটেড কোকোনাটে এই লাড্ডুগুলোকে একটু গড়িয়ে নেব। এটা টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন অথবা গুঁড়ো দুধেও গড়িয়ে নিতে পারেন। আবার নারকেল কোড়ানোকে প্যানে হালকা টেলে নিলেও কিন্তু ডেসিকেটেড কোকোনাটের কাজ করে। আমি 2 দিন আগে গাজরের ক্রিম জাম মিষ্টি তৈরি করে দেখিয়েছি, ওটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে সবগুলো লাড্ডু আমি ডেসিকেটেড কোকোনাটে গড়িয়ে নিয়েছি। দেখুন কত ইয়ামি লাগছে দেখতে, আর লাড্ডুগুলো কিন্তু খেতেও ভীষণ মজা, ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি আপনাদেরকে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো সেমাইয়ের সন্দেশ বরফি।
সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। খেতে কিন্তু ভীষণ মজা, আর তৈরি করে রেখে দিতে পারবেন 1 মাস। 5 থেকে 10 মিনিটে তৈরি হয়ে যায়, তাই হঠাৎ কোনো অতিথি আসলে বা মিষ্টি জাতীয় খাবার খেতে মন চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর 3-4টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই মজাদার ডেজার্ট রেসিপিটি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ঘি। এখন অল্প আঁচে চুলাটাকে জ্বালিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। চাইলে আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখন অল্প আঁচে সামান্য ভেজে নেব, বেশি কালার করে কিন্তু ভাজা হবে না। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এটা 200 গ্রামের একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট, আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখন বাদামের সাথে সেমাইটাকে ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে। আর বাদামটাকে যদি বেশি ভেজে নেন তাহলে কিন্তু সেমাই ভাজা ভাজা হতে হতে বাদামটা অনেকটা কালচে হয়ে যাবে। এখন আমি সেমাইটাকে কিছুটা ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সেমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে অল্প আঁচে রাখতে হবে। আঁচ বাড়ানো থাকলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, ফুড কালারটা সেমাইয়ের সাথে মিশে গিয়েছে আর সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। 200 গ্রামের একটি কনডেন্স মিল্কের অর্ধেকটা আমরা এখানে অ্যাড করব। কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই থাকবে। এখন কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, দেখুন পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ। এটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। এখন কিশমিশটাকেও সেমাইয়ের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কনডেন্স মিল্কের সাথে মিশে এটার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ, তাই অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন, তাহলে খেতে বেশি মজা হবে। আর হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনারা এটা বাদও দিতে পারেন, তবে দিলে ভীষণ মজা হবে। গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ নাড়লে দেখবেন প্যানের গা থেকে ঘি ছেড়ে দেবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, সুন্দর একটি ঘ্রাণ হবে আপনার এই সন্দেশ বরফিতে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার লাচ্ছা সেমাইয়ের সন্দেশ বরফি। দেখুন প্যানের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন চুলাটা বন্ধ করে সামান্য ঠান্ডা করে নেব। কিছুটা গরম থাকা অবস্থায় বরফিগুলোকে সেট করে নিতে হবে। আমি একটি মেজারমেন্ট চামচ নিয়েছি, আপনারা চাইলে কেকের মাফিন মোল্ডে অথবা কুকি কাটারের ভিতরেও এগুলোকে সেট করে নিতে পারেন। আমি একটা কিশমিশ দিয়ে দিয়েছি, তারপর বাদাম কুচি দিয়ে দিয়েছি, তারপর সামান্য করে সেমাইয়ের মিশ্রণ এটাতে দিয়ে দেব। দেখুন এভাবে, এতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া আছে তাই এক্সট্রা করে তেল দিতে হবে না। এটা এভাবেই সুন্দর সেট হয়ে যাবে আর খুব সহজেই বের হয়ে আসবে। দ্রুত বের হয়ে চলে আসছে, একদম কোনো ঝামেলা ছাড়াই। কত কিউট হয়েছে তাই না? আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কুচিও ব্যবহার করতে পারেন, আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও তৈরি করে নিতে পারেন। আরও একটি সেমাইয়ের বরফি আমি তৈরি করে নিলাম। এভাবে একে একে সবগুলো সেমাইয়ের বরফি আমি তৈরি করে নিব। আর এই বরফিগুলোর বৈশিষ্ট্য হলো একবার তৈরি করে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমার কিউট কিউট সেমাইয়ের সন্দেশ বরফি। দেখুন কত কিউট লাগছে দেখতে। এখন একটি বরফি ভেঙে আমি দেখিয়ে দেব। দেখুন কতটা সফট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু অনেকটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবও থাকে, তাই খেতে আরো মজা লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট ভীষণ মজাদার একটি গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে গাজরের হালুয়া তৈরি করলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আর যখনই গাজরের হালুয়া খেতে মন চাইবে তখনই শুধু এই রেসিপিতেই আপনি গাজরের হালুয়া তৈরি করে খাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম বা হাফ কেজি গাজরকে খোসা ছিলে ভালো করে ধুয়ে তারপর মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন এরকম মিহি করে গ্রেট করে নিলেই পারফেক্ট হবে হালুয়াটি। আর গাজর কিন্তু গ্রেট করার আগে ধুয়ে নিতে হবে, গ্রেট করার পরে আর ধোয়া যাবে না। এখন একটি প্যানে নিয়ে নেব তেল আর ঘি। আমি এখানে মিক্সড করে নিয়েছি 3 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। এখন গাজরটা এই ঘি আর তেলের মিশ্রণে দিয়ে দিব।
চাইলে আপনারা পুরো রেসিপিটা ঘিতেও করতে পারেন। আমি হালুয়া বানানোর লাস্টে আরো কিছু ঘি এখানে অ্যাড করব, কারণ হালুয়া তৈরি করতে করতে ঘিয়ের ফ্লেভারটা অনেকটাই চলে যায়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এই গাজরটাকে ঘিয়ের সাথে ভেজে নেব। 4-5 মিনিট ঘি আর তেলে গাজরটাকে ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসবে গাজরের হালুয়ায়। এখন 5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে লিকুইড দুধ জাল করে নিয়েছিলাম, আপনারা চাইলে গুঁড়ো দুধকেও পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিতে পারেন। এখন দুধের সাথে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই 1 কাপ দুধের সাথে গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এই লবণটা কিন্তু অবশ্যই এখানে আপনি অ্যাড করবেন। দুধ আর লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা শুকিয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি থেকে কিছুটা চিনি আমি রেখে দিয়েছি, কারণ অনেক সময় গাজর অনেক মিষ্টি থাকে, তখন চিনি কিছুটা কমও লাগতে পারে। এখন চিনিটা প্রথমে গাজরের সাথে মিশিয়ে দিয়ে চিনিটা গলে যাওয়ার পর মিষ্টিটা চেক করে নিতে হবে। আমার মনে হলো যে চিনিটা একটু লাগবে, তাই বাকি চিনিটাও এখানে অ্যাড করে দিলাম। পুরো 1/2 কাপ চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন চিনিটাকে হালুয়ার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব চিনিটা শুকানোর আগ পর্যন্ত। আর এখন এখানে দিয়ে দেব 1 চিমটি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা দারুচিনি আর এলাচি গাজর ভাজার সময় দিয়ে দিবেন। 3টা এলাচি আর 2টো দারুচিনি। গ্রেট করা গাজরটা তেলে ছাড়ার আগে তেলে এলাচি আর দারুচিনিটা দিয়ে নেবেন। কথা বলতে বলতে চিনির পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ বাসায় তৈরি করা ছানা। আমার বাসায় তৈরি করা ছিল, তাই আমি এখানে অ্যাড করে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন ছানাটাকেও ভালো করে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে দেব। হালুয়াটা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি ছানা দিয়েছি তাই দুধটা কিছুটা কম দিয়েছি। ছানা ব্যবহার না করেন তাহলে আধা কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিবেন। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে হালুয়াতে দানাদার একটা ভাব আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা ভাজা হতে হতে। এখন এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে কিশমিশ আর পেস্তা বাদাম, কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাদাম আপনি স্কিপও করতে পারেন। লাস্টে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে অসম্ভব মজাদার একটা ফ্লেভার আসছে। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এই লাস্টের ঘিটা অবশ্যই দিবেন, তাহলে হালুয়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর ঘিটা দেওয়ার পর কিন্তু আর হালুয়াটা রান্না করব না। হালুয়ার গায়ে কিন্তু এখন আর কোনো ধরনের পানি নেই, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে হালুয়াটা ঠান্ডা করে নেব। গাজরের হালুয়া কিন্তু বেশি রান্না করলে কালার আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। আমি এই হালুয়াটিকে চমচমে শেপ দিয়ে নেব। এর জন্য একটু করে হালুয়া হাতে নিয়ে তারপর চমচমে শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা হালুয়াটি তৈরি করে নিতে পারেন। একটি মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে, এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে মিষ্টির মাঝখানে এভাবে হালকা করে প্রেস করে একটু হালকা করে কেটে নেব। দেখুন এভাবে একটু হালকা করে কেটে নিতে হবে। আমি আরো একটি হালুয়া কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু প্রেস করে হালকা করে ডিপ করে কেটে নিতে হবে। এভাবে সবগুলো হালুয়া আমি কেটে নিয়েছি। এখন এটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমার বাসায় তৈরি করা ছানা ছিল, আমি 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আপনারা এখানে ছানার পরিবর্তে গুঁড়ো দুধ 3 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিব 2 চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক কিন্তু 2 চামচের বেশি ব্যবহার করবেন না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। আর ছানাটা এখন কনডেন্স মিল্কের সাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম কনসিস্টেন্সিতে থাকবে। মালাইটা তৈরি হয়ে গেছে। এখন মিষ্টিতে মালাইটা অ্যাড করে দিব। এভাবে চামচে নিয়ে বেশি করে ক্রিম এখানে দিয়ে দিব। যত বেশি করে আপনি দিবেন ততই মজা হবে খেতে। এভাবে হাত দিয়ে অথবা চামচ দিয়ে মালাইটা এভাবে মিষ্টির গায়ে লাগিয়ে দিতে হবে। এটা শুধু দেখতেই সুন্দর লাগবে না, এর কারণে খেতেও ভীষণ মজা হবে। চাইলে আপনারা এই মালাইয়ের অপশনটা বাদ দিতে পারেন, তবে আমি বলবো একবার হলো এভাবে আপনি
এই হালুয়া তৈরি করে খাবেন, তাহলে এই স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। আর গাজরের হালুয়া তৈরি করলে শুধু এই রেসিপিতেই আপনি হালুয়া তৈরি করে খাবেন। উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি তৈরি করে দেখাবো চালের আটার রুটি। চালের আটার রুটি তৈরির সঠিক পদ্ধতি ও দীর্ঘ সময় নরম রাখার টিপস সহ সফট করে ও সহজ করে বানানোর পদ্ধতি সহ আরও অনেক টিপস থাকবে আমার আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চালের রুটি বানানোর জন্য প্রথমে সফট করে আটার খামির বা কাই তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম 3 কাপ পানি একটি পাত্রে, দিয়ে দিব আধা চা চামচ লবণ। এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেছে, এখন আঁচটা কমিয়ে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন মাঝখান থেকে আলতো করে একটু ফাঁকা করে দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। ফিরে আসছি 4-5 মিনিট পর। 4-5 মিনিট পর এটাকে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে আরও 5 মিনিট। তবে বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, একটু গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে, কারণ হালকা গরম অবস্থায় না থাকলে মথে নিতেও সমস্যা হবে আর রুটিগুলো অতটা সফট হবে না। আর মথে নেওয়ার সময় যদি হাতে গরম লাগছে মনে হয় বা লেগে যাচ্ছে মনে হয়, তাহলে একটু পানি লাগিয়ে নিতে পারেন হাতে। তবে বেশি পানি ব্যবহার করা যাবে না। যদি পিঁড়িতে লেগে যায় তাহলে পিঁড়িতে একটু চালের গুঁড়ো দিয়ে নেবেন। এভাবে ভালো করে মেখে নিতে হবে। যত সফট করে আটার এই খামিরটাকে আপনি গুলে নিতে পারবেন, তত সফট হবে আপনার রুটিগুলো। আপনি রুটিগুলো কত বড় বা ছোট বানাবেন সেই অনুযায়ী আটার খামিরের বল তৈরি করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর গোল করে বল তৈরি করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। যেহেতু রুটিগুলো বানাতে অনেক সময় লাগবে, এই জন্য একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এখন রুটিগুলো বেলে নেব। এভাবে উপর থেকে আর নিচ থেকে চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নিতে হবে। আটার পরিমাণ কিন্তু বেশি নেওয়া যাবে না, আর একটু পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। যেহেতু আমি এক্সপার্ট নই রুটি বানাতে, সেহেতু আমি আমার মতো করে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটি বানাতে বানাতে রুটির শেপ গোল হয় আর সুন্দর হয়। এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। একটা রুটি বানানো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন প্লেটে তুলে নেব। আরও একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। রুটিগুলো চারপাশে যেন সমান পুরুত্ব থাকে, সেজন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর খেয়াল রাখবেন যাতে রুটিটা ছিদ্র না হয়ে যায়। এখন ভালো করে রুটিটাকে ঝেড়ে একটি প্লেটে তুলে নেব। এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্যান ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর একটা রুটি দিয়ে দিয়েছি। 20-30 সেকেন্ড এক পাশ রেখে উল্টে দিতে হবে, এর বেশি সময় না। তারপর আর এক পাশ 30 সেকেন্ড পর উল্টে দিলেই দেখতে পাবেন রুটিগুলো ফুলতে শুরু করেছে। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে রাখতে হবে মিডিয়াম হিটে। একটা পাতলা সুতি কাপড় বা খুন্তি দিয়ে চারপাশ থেকে একটু প্রেস করে দিলেই রুটিগুলো সেকা হবে সুন্দর করে। গরম রুটি তাওয়া থেকে তুলে ছিদ্র একটা জালিতে রাখতে হবে। এতে করে গরম বাতাসটা আস্তে আস্তে বের হয়ে যাবে আর রুটিটাও অনেক সফট থাকবে। প্রতিটা রুটি ভেজে নেওয়ার পর তাওয়াটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপর আরও একটা রুটি ভাজতে হবে। আমি আরও একটি রুটি দিয়ে দিয়েছি। এক পাশ 30 সেকেন্ড হওয়ার পর উল্টে দিয়েছিলাম। এখন একটি কাপড় দিয়ে প্রেস করে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকো রুটি তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নেব। সবগুলো রুটি সেকা হয়ে যাওয়ার পর ছিদ্র জালের উপর ঠান্ডা করে তারপর পাতলা কোনো সুতি কাপড় দিয়ে মুড়ে বাইরে রেখে দিতে পারেন একটি বক্সে ভরে। 2 দিন পর্যন্ত একদম সফট থাকবে রুটিগুলো। যে কোনো মাংসের কারি, বিশেষ করে গরুর মাংস ভুনা দিয়ে তো চালের আটার রুটি খেতে ভীষণই মজা লাগে। আমার চ্যানেলে অনেকগুলো গরুর মাংসর রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন কত সফট ফুলকো ফুলকো নরম রুটি তৈরি হয়ে গেছে।
টিপসগুলো ফলো করে বাসায় চালের রুটি তৈরি করলে আশা করি খুব সহজেই বানাতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।